বন্ধুরা, আমাদের ফোনের মধ্যে গুগল কোম্পানি কিছু অ্যাপ্লিকেশন দিয়ে রেখেছে। যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে থেকে আপনাদের আজকে আমি একটি অ্যাপ্লিকেশনের কথা বলবো, যে অ্যাপ্লিকেশনটির মধ্য থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আপনারা বুঝতেই পারেন না যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি কিভাবে শেষ হচ্ছে। তো আপনারা যদি ক্রোম ব্রাউজারের মধ্যে কিছু সেটিংকে অন করেন আর কিছু সেটিংকে বন্ধ করেন, তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তো গুগলের এই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কিছু হিডেন ফিচার রয়েছে, যে ফিচারের মধ্যে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। বিশেষ করে আপনারা যখনই ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ক্রোম ব্রাউজার এরকম ভাবে যখনই আপনারা ওপেন করবেন, আপনাদের ফোনের মধ্যে দেখবেন ক্রোম ব্রাউজারে যে পপ আপ আসে, সেই পপ আপ গুলোর মধ্যে আপনারা যখনই ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনের মধ্যে দেখবেন বিভিন্ন দিক থেকে অ্যাডভার্টাইজ দিতে থাকবে আর আপনাদের ফোনের মধ্যে নোটিফিকেশন আসতে থাকবে। তো আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারের মধ্যে এই সেটিংগুলোকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো আজকের ভিডিওতে আমি এই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনাদের এমন কিছু হিডেন সেটিংয়ের কথা বলবো, যে সেটিংগুলির মধ্য থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন এবং আপনাদের ফোনটিকে যদি দিনে 2-3 বার চার্জ করে থাকেন, তাহলে আপনারা এই ক্রোম ব্রাউজারের সেটিং থেকে আপনাদের অনেকটাই সুবিধা পেয়ে যাবেন। তো আপনার ফোনের ব্যাটারি চার্জ যদি খুব দ্রুত শেষ হয়ে যায় আর আপনি যদি আপনার ফোনটিকে দিনে 2-3 বার চার্জ করে থাকেন, তাহলে ভিডিওটি একদম স্কিপ করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের কেবল ক্রোম ব্রাউজারের মধ্যে কিছু সেটিং এর কথা বলবো। এই সেটিংগুলো থেকে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিকে অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে লাইক একটি অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। তো ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনাদের এরকম ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, উপরে এখানে লেখা রয়েছে 3 ডট, এই 3 ডটের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখন এই 3 ডটের মধ্যে ক্লিক করবেন, আপনাদের এখানে চলে আসবেন আপনারা সেটিংয়ে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন নোটিফিকেশন রয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। যখন এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন, এখানে আমি দেখুন আগে থেকে এটিকে নোটিফিকেশনটি আমি বন্ধ করে রেখেছি, কারণ আমি আমার ফোনের মধ্যে কোনো নোটিফিকেশন আমি চাই না, আর ক্রোম ব্রাউজারের নোটিফিকেশনের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো আপনারা কি করবেন, নোটিফিকেশনটি এরকমভাবে আপনাদের অন থাকবে, এটিকে আপনারা আগে বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে কি হবে, আপনারা যখনই ক্রোম ব্রাউজারের মধ্যে আসেন, আসার পর কোনো পপ আপ আসলো, অটোমেটিক আপনাদের পপ আপের মধ্যে হাত লেগে যায়। তো যখনই নোটিফিকেশনটি অ্যালাউ করে দেবেন, আপনাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার নোটিফিকেশন দিয়ে আপনাদের ফোনটিকে একদম ফুল করে দেবে। তো সেই নোটিফিকেশনটির মধ্য থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তারপর আপনারা কি করবেন, এখান থেকে একটু স্ক্রল করে উপর দিকে আসুন। উপর দিকে আসার পর আপনাদের ফোনের মধ্যে যদি ক্রোম ব্রাউজারে একটি সিঙ্ক বলে যে অপশনটি রয়েছে, এই সিঙ্কের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে যদি আপনাদের সিঙ্কটি অন থাকে, আপনারা কি করবেন, এটিকে অফ করে দেবেন। তাহলে কি হবে না, আপনাদের ফোনের মধ্যে কোনো ডেটা আর সিঙ্ক করবে না। অটোমেটিক আপনাদের ফোনে যখনই অটোমেটিক ডেটাগুলি সিঙ্ক করতে থাকবে, আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো আপনারা কখনোই সিঙ্কটিকে অন করে রাখবেন না, আপনারা সবসময় এটিকে বন্ধ করে রাখবেন। ঠিক আছে, তারপর এখান থেকে ব্যাক চলে আসুন। তো ব্যাক আসার পর আপনারা কি করবেন, এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটি এর মধ্যে আপনি ক্লিক করবেন। এর মধ্যে যখনই ক্লিক করবেন, আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি সেটিং রয়েছে, এই সেটিংটির খুবই কাজ। এই সেটিংটির কাজ কি না, ধরুন আপনারা যখনই এর মধ্যে ক্লিক করবেন, আপনারা 3টি অপশন পাবেন। এখানে দেখুন 3টি অপশন রয়েছে। তো এই 3টি অপশনের মধ্য থেকে আপনারা কি করবেন, আপনাদের এখানে দিয়ে দিয়েছে দেখুন এনহ্যান্স প্রোটেকশন, স্ট্যান্ডার্ড প্রোটেকশন আর নো প্রোটেকশন। তো আপনারা কি করবেন, যেটা ইচ্ছা সেটা করে দেবেন। কিন্তু আমি বলবো যে আপনারা যদি এখানে স্ট্যান্ডার্ড প্রোটেকশন ক্লিক করে রাখেন, তো আপনাদের ফোনের যে প্রোটেকশনটি সেটি আপনাদের স্ট্যান্ডার্ড থাকবে, মানে খুব একটা ভালো থাকবে না, যার কারণে আপনাদের ফোনের মধ্যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বা বিভিন্ন রকম ওয়েবসাইট ঢুকে যেতে পারে, যেগুলোর মধ্য থেকে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি তাড়াতাড়িতে শেষ করে দেবে। তো আপনারা কি করবেন, এটিকে এনহ্যান্স প্রোটেকশন মধ্যে ক্লিক করে দিন। এনহ্যান্স প্রোটেকশনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের ফোনের ব্রাউজারটি বা আপনাদের স্মার্টফোনটি পুরো এনহ্যান্স হয়ে যাবে। আর এনহ্যান্স হয়ে গেলে আপনাদের ফোনের মধ্যে কোনো ফালতু অ্যাপ্লিকেশন, ফালতু ওয়েবসাইট এখানে আপনাদের ফোনের মধ্যে আর ঢুকবে না, তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি আর শেষ হবে না। তো আপনারা এটিকে করে নেবেন। তারপর আপনারা ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর এখন যে লাস্ট এবং হিডেন সেটিংটির কথা হলো, এই সেটিংটিকে আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখে আপনারা করে নেবেন। তো এই লাস্ট সেটিংটি আপনাদের ফোনের মধ্যে আপনারা যখনই করে দিবেন, আপনাদের ফোনের যে ব্যাটারি চার্জটি আছে সেটি আপনারা অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো এই লাস্ট সেটিংটি বলার আগে আমি আরেকটি সেটিং এর কথা বলবো, যে সেটিংটি খুবই ছোট এবং এই সেটিংটির কাজও অনেক।
তা আপনারা কি করবেন, আপনারা যদি ক্রোম ব্রাউজারটি বেশি পরিমাণে ব্যবহার করেন বা বেশি পরিমাণে না ব্যবহার করলেও আপনারা এই সেটিংটিকে অবশ্যই করে নেবেন। তো সেটি করার জন্য আপনারা কি করবেন, ক্রোম ব্রাউজারের সেটিংয়ে যখনই আসবেন আপনারা এরকম ভাবে, তো আসার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে একটি থিমস, তো এই থিমসের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। থিমসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন সিস্টেম ডিফল্ট, তো আপনারা কখনোই সিস্টেম ডিফল্টে রাখবেন না, কারণ আপনাদের ফোনের যে সাদা লাইটটি রয়েছে এই সাদা লাইটটির মধ্য থেকে আপনাদের ফোনের এত বড় ডিসপ্লেটি জ্বলছে, তো জ্বলার কারণে আপনাদের ফোনের ব্যাটারি লাইটটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। তো যখনই ক্রোম ব্রাউজারের মধ্যে এসে আপনারা বিভিন্ন রকম ওয়েবসাইটসকে সার্চ করে সেখান থেকে বিভিন্ন ধরনের কাজ করবেন, তো তখন দেখবেন যে আপনাদের ফোনের ইন্টারনেটটি চলাকালীন যখনই আপনাদের ফোনের ডিসপ্লে লাইটটি এরকম ভাবে সাদা ভাবে জ্বলতে থাকবে, তো আপনাদের ডিসপ্লেটি গরম হবে এবং আপনাদের ফোনের চার্জটিও অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এটিকে ডার্ক থিমের মধ্যে এনে সেট করে দেবেন। যখনই ডার্ক থিমের মধ্যে এনে সেট করে দেবেন, দেওয়ার পরে আপনারা ফলাফল পেয়ে যাবেন। তো চলুন এখন লাস্ট সেটিংটির কথা বলি। তো লাস্ট সেটিংটি করার জন্য আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের যে মেন সেটিং রয়েছে মেন সেটিংটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর চলে আসবেন আপনারা একদম ব্যাটারি সেটিং এ। এখানে দেখুন ব্যাটারি সেটিং লেখা রয়েছে, এই ব্যাটারি সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করে দেবেন। তো ব্যাটারি সেটিং এ ক্লিক করার পর আপনাদের একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখুন অনেকগুলি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাবেন। এখানে ইউটিউব, কাইনমাস্টার, ক্রোম ব্রাউজার, প্লে স্টোর সব অ্যাপ্লিকেশন গুলো এখানে আপনারা দেখতে পাবেন, যেগুলো আপনাদের ফোনের মধ্যে এখানে বেশি ব্যাটারিটি ড্রেন করছে। তো আপনারা কি করবেন, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে এরকম ভাবে ক্লিক করবেন। তো এখানে ব্যাটারিটি বেশি ড্রেন করছে কেন, সেই সেটিংটি করার জন্য আপনারা কি করবেন, আপনারা এই যে এখানে লেখা রয়েছে দেখুন ডিটেলস, তো আপনারা এই ডিটেলস এর মধ্যে এই জায়গায় ক্লিক করবেন। এখানে যখনই ক্লিক করবেন আপনাদের এরকম সেটিং চলে আসবে। তো এখানে দেখুন আপনাদের ফোনের মধ্যে বিভিন্ন রকম সেটিং থাকে, যেরকম ফোনের সেরকম সেটিং থাকবে। যদি আপনাদের কাছে রেডমি বাদ দিয়ে অন্য কোনো ডিভাইস হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন স্টেট ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, এরকম ভাবে আপনারা সেটিংগুলো পেয়ে যাবে। তো আমার ফোনের মধ্যে এখানে রয়েছে দেখুন ব্যাটারি সেভার, তো আপনারা কি করবেন, এই ব্যাটারি সেভারের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে ইউটিউব যে ব্যাটারিটি চার্জ খাচ্ছে সেটি চার্জ খাওয়ার কারণ এখানে দেওয়া আছে, দেখুন এখানে লেখা রয়েছে দেখুন নো রিস্টেট, কারণ এখানে যখনই এই সেটিংটি অন থাকবে আপনাদের ফোনের মধ্যে অটোমেটিক ইউটিউব অ্যাপ্লিকেশনটি ফোনের ব্যাটারিটি অনেক দ্রুত ড্রেন করতে থাকবে। তো আপনারা কি করবেন, এটিকে ব্যাটারি সেভার রিকমেন্ডেড এনে সেট করে দেবেন। এখানে দেখুন ব্যাটারি সেভার রিকমেন্ডেড এই জায়গায় এনে আপনারা সেট করে দেবেন। যখনই এই জায়গায় এনে সেট করে দেবেন আপনাদের ফোনের মধ্যে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা যখন ব্যবহার করবেন তখনই একটু ব্যাটারি খাবে, বাকি সময় আপনাদের ফোনের মধ্যে এটি আর ব্যাটারিটি কনজিউম করবে না। ঠিক আছে, তো ব্যবহার করলেও আপনাদের ফোনের মধ্যে কম ব্যাটারি ইউজ হবে, মানে সে ব্যাটারি সেভার এনে যখনই রেখে দেবেন আপনাদের ফোনের মধ্যে সে ব্যাটারিটি সেভ করে রাখতে পারবেন। তো এই সেটিংগুলি যদি আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লাই করেন তো আপনাদের ফোনের ব্যাটারি চার্জকে আপনারা একবার চার্জ দিয়ে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।